বিডিআরদের ভূমিকা এখানে আসলে সত্যিকার অর্থে কতটা ছিল এবং তাদেরকে যেভাবে প্রভাবিত করা হয়েছে, আপনি ইতিমধ্যে কয়েকটা বলেছেন। আমাদের এখানে এমনও ইস্যু উঠে এসেছে যে ডাল ভাতের একটা ইস্যু ছিল, তো তাদেরকে আসলে কিভাবে মূলত প্রভাবিত করা হয়েছিল এবং তাদের ভূমিকা এখানে সত্যিকার অর্থে আসলে কতটা ছিল? না, বিডিআরের সদস্যরা তো বিদ্রোহ করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং অনেকে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল, এটাতে আসলে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তবে সব সদস্য কি আসলে সমানভাবে দায়ী সেটি আমরা বলতে পারি না, কিন্তু বিডিআরের সদস্যরা যে বিদ্রোহ করেছে এটা তো সঠিক, এবং ভিতরে যে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে বিডিআরের সদস্যদেরও ইনভলভমেন্ট ছিল। এখন আপনি বলছেন যে তাদেরকে কিভাবে প্রভাবিত করা হয়েছে, এটা আমি ইতিমধ্যেই বলেছি যে আওয়ামী লীগের নেতারা তাদের মধ্যে যে অসন্তুষ্টিটা ছিল, এই এখন আমরা যতজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছে যে ডাল ভাতের মতো ইস্যুতে কোনো অফিসারকে হত্যা করবে এটা তারা কখনো কল্পনাও করতে পারেনি, কল্পনাতীত। মানে তারা এরকমও অনেক বিডিআর সদস্য আমাদেরকে সাক্ষ্য দিয়েছে যে তারা তৎকালীন যেসব আর্মি অফিসাররা শাহাদাত বরণ করেছেন ঘটনাতে, তাদেরকে তারা আসলে মানে বাবার মতো শ্রদ্ধা করত। আমার প্রশ্নটা আসলে এই জায়গাটাতেই ছিল যে তাদেরকে মূলত কিভাবে প্রভাবিতটা করা হয়েছিল। ডাল ভাতের ইস্যু আসলে এটা আমাদের কাছেও মনে হয়েছে যে এইটা আসলে হত্যা করার মতো কোনো ইস্যু না। এক্স্যাক্টলি। সো মূলত হচ্ছে দীর্ঘদিন আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তারা হচ্ছে দীর্ঘদিন বিডিআরের সঙ্গে বসেছে, কথা বলেছে, এবং যে ইস্যুগুলো হচ্ছে মাইনর ইস্যু ছিল অ্যাপারেন্টলি সেগুলোকে হচ্ছে অনেক বড় করে দেখিয়েছে। তাদেরকে বলেছে যে তোমাদের মধ্যে থেকেই ডিজি হবে, তোমাদের মধ্যে বিডিআরে কোনো আর্মি অফিসার থাকবে না, তোমরা প্রমোশন পাবে, তোমরা এটা পাবে সেটা পাবে, এরকম দেখিয়েছে যে প্রমিসগুলো করলে আসলে তারা প্রলুব্ধ হবে, সেই প্রমিসগুলো করেছে। কিন্তু আরও একটা ব্যাপার হচ্ছে যে এটা কি দু একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করা যায় যে কিভাবে তাদেরকে আসলে কি প্রথমত হচ্ছে তাদের সঙ্গে বৈঠক করা হতো এবং তাদের যে অসন্তুষ্টি ছিল সেটাকে আসলে একটা ক্ষোভে পরিণত করা হয়েছে। আচ্ছা, ক্ষোভে পরিণত করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ, এটা অনেক বিডিআর সদস্য আমাদেরকে সাক্ষ্যে বলেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের সামনে অবস্থাটা যেভাবে পোর্ট্রে করেছে, তারা কখনোই প্রথমে চিন্তাও করতে পারেনি যে অফিসারদেরকে তারা হত্যা করবে বা হত্যা করা হবে, এবং আওয়ামী লীগ নেতাদের এই পরিকল্পনাটার ব্যাপারে তারাও খুব একটা বেশি ক্লিয়ার ছিল না। তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হচ্ছে ডিজি সাহেবকে জিম্মি করা হবে, এবং এই ঘটনাটা ঘটবে হচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেলে, সেটা হচ্ছে শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিলে এই কার্যক্রমটা শুরু হবে। ডিজি সাহেবকে জিম্মি করা হবে, অফিসারদের কাউকে জিম্মি করা হবে, তখন শেখ হাসিনা একটা উদ্ধারের নাটক করে বিডিআরের যা দাবি দেওয়া আছে সবগুলো পূরণ করে দেবে। অর্থাৎ এগুলা কি ওনার নির্দেশেই তাহলে সবকিছু হয়েছে? আমরা তো তাই আমাদের তদন্তে পেয়েছি, উনি সম্পূর্ণ বিষয়টা অবগত ছিলেন এবং সবকিছুই তার নির্দেশেই এখানে শেখ হাসিনা এবং তার যে ইনার সার্কেল ছিল, মেজর জেনারেল তারিক সিদ্দিকী, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ফজলে নূর তাপস, সাহারা খাতুন, এরা মিলেই কিন্তু এরা হচ্ছে ঘটনার মূল কুশীলব হিসেবে কাজ করেছে।